দেখো আজকে আমরা চা বানাতে চলে আসলাম। আমার যে ছোট্ট পাখিটা আছে সেই পাখিটাকে আজকে চা বানানো শেখাবো। পাখিটা খুব রান্না বান্না করতে চায়। দিয়ে দিব, রাখো আমি তোমাকে দেখাচ্ছি। 2-3টা এলাচ দিয়ে দিব ফাটিয়ে, ঠিক আছে? রাখো রাখো, হাত দিও না। এই দেখো, এইগুলা দিতে হয় চায়ের মধ্যে, ঠিক আছে? ও আজকে তো রং চা বানাবো না। তুমি কি দুধ চা খাবে না রং চা খাবে? রং চা, ঠিক আছে, তাহলে দিয়ে দিলাম এগুলা। এখন যতক্ষণে পানিটা ফুটবে ততক্ষণে আমরা একটু অফ ক্যামেরা থেকে আসি। চলে আসলাম আবার। এখন দিয়ে দাও, তেজপাতা দিয়ে দাও পানির মধ্যে। হ্যাঁ, এবার কিছুক্ষণ অপেক্ষায় থাকি, ঠিক আছে? পানিটা ফুটে উঠুক। যত কিছুই হয়ে যাক না কেন, রান্নার সময় রান্না করতে করতে চুলা মুছতেই হবে। এমন একটা অভ্যাস হয়ে গেছে। এইভাবে পানিতে বলক করতে একটু সময় লাগে। তলাটা যদি পুরোটা সমান হতো তাহলে একদম তাড়াতাড়ি বলক এসে যেত। দেখুন বাচ্চার কাজ, ঘরে যদি বাচ্চা থাকে তাহলে যে কি করতে হয় আর কি না করতে হয় এটা আসলে বলা মুশকিল। এখন সে এইটাতে পানি খাবে। দুপুরে আইস ললি খাইছে, আইস ললি খাওয়ার পরে এর খাপটা রেখে দিয়েছে যে সে এটার মধ্যে পরে পরে পানি খাবে। এখন পানি খেয়ে নিচ্ছে। দাও দাও। হ্যাঁ না, অত দিন একটু নাড়া দিয়ে দিই। নাড়া দিয়ে নিই। হ্যাঁ, কি সুন্দর চা রান্না করছে নাড়া নাড়া করে। এখন দিয়ে দিতে হবে, চুলায় যেন চিনি পড়ে না, সাবধানে দিও। আমি একটুখানি ধরি পিছে, বেশি পণ্ডিতগিরি করা যাবে না, বুঝছো? এখানে আনছি দেখে দেখো তো, এই চুলার উপর পড়ে ধোঁয়া উঠতেছে। চিনি খেতে হয় না, চিনি খাওয়া ভালো না। মুখ সরাও। আর চায়ে তো একটু মিষ্টি বেশি না হলে আমার ভালোই লাগে না, তাই একটু বেশি করে চিনি দিয়ে দিলাম। হাত সরাও। চিনি দেখলেই তার চিনি খেতে মন চায়। এত চিনি খাওয়া তো ঠিক না। হ্যালো বন্ধুরা, আমার নাম হলো তুয়া। আমি করি কাকা কাকা। তুমি কোকো কোকো করো না? নামে দাও, কাজ শেষ, তোমার রান্না শেখা শেষ। এই চললে আজান দিয়ে দিল। চাটা ঢেলে নিলাম, কিন্তু এখন একদমই খাওয়ার সময় নেই, আজান দিয়ে দিচ্ছে। আগে নামাজটা পড়তে হবে, তারপরে চা। এটা এভাবে রেখে দেই, একটুখানি ঠান্ডা হোক।